র্যাঙ্কের আরও একটা ম্যাচে আমরা নেমে পড়ি ক্যাপটাউনে। নেমে এখানে দেখি ফাইট চলছে। তো এখানে আমি টিমমেটটিকে মারার জন্য উপরের দিকে যাচ্ছিলাম এবং উপরের দিকে একটা এনিমি ছিল। এনিমিটিকে মারার জন্য আমি এখানে যখন এনিমিটাকে আমি ট্রবনের যাত্রা দিয়ে মেরে দিই। মেরে দেওয়ার পরে আমি এখানে লোড করে নিজের দিকে এরপরে গাড়ি নিয়ে যখন সামনের দিকে গিয়েছিলাম তখন আর্সেনাল লোড করার জন্য আমি গাড়ি থেকে নেমে যাই এবং সেখানে এসে আর্সেনালটা লোড করতে এসে দেখি কিছুই নেই, সবাই নিয়ে গেছে। সামনে আবার টিমমেট বলছিল এনিমি আছে। তো আমি আর আমার সাথে থাকা টিমমেট তাড়াতাড়ি করে উপরে যাই এনিমিটিকে মারার জন্য। তো সামনে একটা এনিমি ছিল, এখানে আমি কিছুক্ষণ দাঁড়িয়ে সেটিংটা একটু ঠিক করে নিয়ে তারপর আবার সামনের দিকে এগোতে থাকি। এগোতে সামনের দিকে একটা এনিমি ছিল যেটা আমাদের দিকে আসছিল। তো আমি এনিমিটাকে পর্যাপ্ত ড্যামেজ দিল, কিলটা আমার টিমমেট নিয়ে নেয়। ওইখানে আরও ফাইট চলছিল, তো যেগুলো এনিমিকে আমার টিমমেট মেরে দিয়েছিল। এরপর ভিডিওটা কেটে দিয়ে চলে আসি পিকেতে এনিমি ছিল বলছিল আমার টিমমেট। তো আমি এগিয়ে যাচ্ছিলাম, আমার পিছু আসছিল আমার টিমমেট। এখানে একটু লুট করে নিয়ে সামনের দিকে এগোতে থাকি। আমার টিমমেটও সামনে এগোচ্ছিল। গাইস, আমার নতুন চ্যানেল সবাই সাবস্ক্রাইব করবেন। আমি ফায়ার থেকে নক করে ডাউনলোড করে দিই থেকে মারতে চাই, আমি নিজে ডাউনলোড করে দেয় এবং ওই এনিমিটা আমার রিভাইভ দেওয়ার আগেই ক্লিয়ার করে দেয়। আমি আমার টিমমেটকে এখানে বলছিলাম আমাকে দ্রুত রিভাইভ দেওয়ার জন্য। তো আমার টিমমেট আমাকে দ্রুত রিভাইভ দিয়ে দেয়। রিভাইভ পেয়ে আমি আবার সেখানেই নামি সেই এনিমিটাকে মারার জন্য। আমি কি পারবো আমার প্রতিশোধটা নিতে? কমেন্ট বক্সে জানিয়ে দাও তোমাদের মতামত। এখানে আমি পিকের সাইডে নামলাম আকাশ থেকে নামতে দেখি এনিমির ভিতরে চলে গেল। এখানে আমি নেমে পড়লাম, নেমে লুট করা বাদ দিয়ে অস্কারের ভিতরে ঢুকে পড়লাম। এখানে আমার টিমমেট আমাকে ভালো রকম কভার দিয়েছে। আমরা একটা দিয়ে প্রথমে এনিমিটাকে ড্যামেজ দিয়ে এনিমিটাকে ব্লক করে দেয়, আবার ড্যামেজ দিয়ে নক করে দেবে। ওই সাইড থেকে আরেকটা এনিমি নক করেছে, ওকে আমি নক করে দিয়েছি। আমি যেটাকে ক্লিয়ার করে আমি কিলগুলো নিয়ে নিয়েছি। তো এখানে আমার টিমমেট এনিমিগুলোকে পর্যাপ্ত ড্যামেজ দিয়েছিল। এখানে একটা গ্লোর বসিয়ে নিয়ে যাতে কোনো এনিমি ডিস্টার্ব করতে না পারে। এখানে লুট করতে থাকি এবং লুট করার শেষে চলে যায় পিকের বাইরেও কিন্তু ভালো রকম ফাইট চলছিল। তো ভিডিওটা আমি এখানেই কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পরে এখানে আমি তখন ল্যান্ডমাইন লাগিয়ে চলে আসি। ল্যান্ডমাইন লাগিয়ে আমি এখানে গ্লোয়াল ফাটিয়ে পিকের এই সাইডে চলে আসতে সময় দেখতে পারি অনেকগুলো এনিমি এখানে ফাইট করে। তো সামনে কি হয় দেখতে থাকো। এখানে আমি বের হয়ে সামনের দিকে এগোতে থাকি। এগোতে এখানে এদিকে যাওয়ার চিন্তা ভাবনা ছিল, কিন্তু তখনই দেখি এই সাইডে ফাইট চলছে। এই সাইডে ফাইট চলার পর আমি চলে আসি এখান থেকে দূর থেকে এনিমিকে মারার জন্য। এনিমিকে আমি যথেষ্ট পরিমাণ ড্যামেজ দিয়ে একটা এনিমিকে এখানে আমি নকও করে দিই এবং আমি এনিমিটার কিলটা কনফার্ম করে নিই, কারণ ম্যাচে কিল চোরের অভাব নেই। এখানে একটি লঞ্চার মেরে দিই আমি এবং লঞ্চার মারার পরে আমি আবার এনিমিকে ড্যামেজ দিতে থাকি, কিন্তু এখান থেকে এনিমি সরে যায়। আমি কিল নেওয়ার জন্য দ্রুত গতিতে সামনে এগিয়ে যাচ্ছিলাম। আমার টিমমেটরা যায় এখানে ফাইট শুরু করে দিয়েছে এবং আমাদের কিন্তু কাজ দেখতে পাচ্ছ ইতিমধ্যে 5টা কিল হয়ে গিয়েছে। এখানে আমি হালকা পাতলা লোড করে সামনের দিকে চলে যাওয়ার সময় দেখি আমার এনিমিকে আমার টিমমেটকে ড্যামেজ দিচ্ছে এবং একটা টিমমেটকে নক করে দেয়। আমি দূরে একটাকে ড্যামেজ দিলাম, সেটা আবারও চলে গেলো। সামনে একটা রাশ করে দিয়েছে, এটাকে আমি ড্যামেজ দিলাম, নক করে দিলাম। তারপর এখানে ফায়ার মেরে দিলাম। এখানে আরেকটা এনিমি ডাউনলোড করে দিলাম। এখানে করে লাস্ট এনিমি, এটাকে আমি নক মেরে টিমটা ওয়াইপ আউট করে দিলাম এবং আমার টিমমেটকে যেয়ে রিভাইভ দিলাম এবং এরই মাধ্যমে আমাদের 8 কিল হয়ে গিয়েছে গাইস। এবং দেখতেই পাচ্ছ এখানে ওই যে ল্যান্ডমাইন লাগিয়েছিলাম তোমাদের মনে আছে, ওই ল্যান্ডমাইনে এনিমি নেওয়া হয়েছে। আমি সেই কিল নেওয়ার জন্য দৌড়ে যাচ্ছি, মনে ভাবছিলাম হয়তো কিল পাবো না। এই কিলটা পেলে আমাদের গাইস 9 কিল সম্পূর্ণ হবে। তাই এই খুশিতে সকলে এই ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। এখানে আমি একটা গ্রেনেড মারি যাতে কিলটা ক্লিয়ার হয়, কিন্তু ওই সাইড থেকে আমার টিমমেট এসে কিলটা ক্লিয়ার করে দেয় এবং আমি এখান থেকে আবার বাইরে চলে যাই। বাইরে এসে দেখি ওই সাইডে এনিমিরা মারামারি করছে। আমি তাদের সাথে মারামারি করবো, এই সাইডে আসে, এই সাইডে আমার টিমমেটকে নক দিয়ে দিল। তারপর আমি একটা এনিমি ছাদের উপর থেকে একটা এনিমি খুব ডিস্টার্ব করছিল।
আমি তাকে মারার জন্য এই সাইডে আসি, কিন্তু ওইটাকে কোনোভাবে আমি করতে পারছিলাম না। আমি এখানে বেসটা রিপেয়ার করে নিয়ে একটা মেডিকেট মেরে নিই। মেডিকেট মেরে এই সাইডে আসছি, সে একটু লুট করে দেখি পিকের উপরে ওটাকে পড়বে জ্বালাচ্ছে আমার টিমমেটকে। আমি এখানে ওটাকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, কিন্তু কভারের বাইরে আসছিল না। এখন আমি লঞ্চার নিয়ে এনিমিটাকে মারি, মেরে পর্যাপ্ত পরিমাণ ড্যামেজ দিই, কিন্তু এনিমিটা মরে না। এরপর আমি চলে আসি এই সাইডে আমার টিমমেটের সাথে এনিমি মারামারি করছিল। আমি যখনই এখানে আসি ভাবে একটা এনিমি আছে, কিন্তু এনিমিটা এই সাইড থেকে ওই পাশে চলে গিয়েছে। আমি আমার টিমমেট এখানে বসে অপেক্ষা করছিলাম। তারপরে আমি চলে আসি এখানে চলে এসে দেখি এনিমিটা এখান থেকে বের হয়ে যাচ্ছে। আমি স্কার দিয়ে ড্যামেজ দিয়ে দিই, ড্যামেজ দেওয়ার পরে আজকে আমি এনিমিটাকে নক করে দিই। এনিমিটা নক করে ক্লিয়ার করে চলে যায় সামনের দিকে। এখানে একটাকে ড্যামেজ দিয়ে এনিমিটা আমাকে ড্যামেজ দিয়ে আমি গ্লোয়াল ফেলে একটা ইনহেলার মেরে সামনের দিকে এগিয়ে যায়। ইনহেলার যখন সামনের দিকে এগিয়ে যায়, একটা এনিমি দাদা দিয়ে ধরে আমি দুটো গ্লোয়াল ফেলাই দিই। এবার একটা ফ্লাশ মেরে এনিমিটাকে নক করে দিই। এনিমিটাকে নক করার পরে আমাদের 12 কিল হয়ে যায়। 12 কিল হওয়ার পরে আমি ডান পাশে দেখি আবার মারামারি করছে এনিমি। ডান পাশে যাই এনিমিকে মারার জন্য, কিন্তু এখানে কোনো এনিমি ছিল না। ওর দিকে একটা এনিমি ব্লক, সেই এনিমিকে মারতে যাই, কিন্তু এটাকে মারতে যাই না। ওটা ফার্স্ট এনিমি রিভাইভ করার জন্য যাচ্ছে, ওকে একটু মেরে দিই। এরপর ওকে ক্লিয়ার করে আমি আমার টিমমেটকে রিভাইভ করার জন্য ভিতরে যাওয়ার সময় আমাকে পিছন দিক থেকে মেরে দিল। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। 13 কিল করেও ভুঁয়ে পেলাম না। ধন্যবাদ।